السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ختم نبوت حضرت সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে হাফিজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আমাদের সকলের চেনা আইনুদ্দিন ফরাজি বিশিষ্ট ব্যবসায়ী, আরও অনেকে আলেম ওলামা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন আমার গুরু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে ফারেক করে তার হাবিবের মাদ্রাসার ময়দানে আসার মতো তৌফিক দান করেছেন। সকলে মনের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পৌঁছাই সেই মানবতার দূত, আপনার আমার দিশারি, আপনার আমার কান্ডারি, আপনার আমার নেতা, যেই রাসূলকে না দেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, সেই নামধারে মুসলমান আসতেইছি। সেই নবীকে আমরা কখনোই দেখতে পারি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু খুব কম, অল্প সময়ে কথা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে একটা জিনিস মনে রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার ইবাদত বন্দী করার জন্য, ঠিক কিনা? এখানে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কোরআনের মধ্যে কি ভুল থাকতে পারে?
যদি কোরআন সহি হয় তাহলে কথাও কখনো কি হবে না, ভুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কেউ যদি আমার ইবাদত বন্দেগী থেকে ফারেক হয়ে যায় তাহলে সে কখনো মুসলমানের পন্থীতে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এমন মুসলমান হয়েছি, কোরআনের কথা আমাদের মগজে গিয়ে লাগে, কোরআনের কথা বলতে গেলে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু আপাতত এখন বদ্ধ আছে। ঠিক কিনা? এখন স্বাধীনতা ভাবে আমরা কোরআনের কথা বলতে পারতেছি। এই মাদ্রাসার ময়দানে শুধু কোরআনের কথাই হবে, অন্য কোনো কথা হবে না। এরপরেও যদি আমাদের জেল ফাঁসি হয়, হোক, কোনো আপত্তি নাই। আমরা কি এখনো কেউ ভয় করি? আমরা এখনো কেউ ভয় করি? আমরা কেউ ভয় করি না। একমাত্র কাকে ভয় করব? জোর করে বলতে হবে, কাকে ভয় করব? একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কিরকম ভয়? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুই আমাকে ভয় করবি, করার মতো করবি, না করলে নাই। যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে করার মতো করতে হবে, যদি না করি তাহলে কেউ কিছু করবে, কিন্তু এর বিচার করবেন কে? এর বিচার করবেন কে? আল্লাহ তাআলা। দুনিয়াতেও বিচার করবেন, আখিরাতেও বিচার করবেন। মুসলমান একটা জিনিস সব সময় লক্ষ্য রাখতে হবে, আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইয়েছেন, একটা বার লক্ষ্য করি, আপনি দুনিয়াতে আসার আগে আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল, আপনার চাচা ছিল, তারা কি কেউ আছে? কেউই নাই। কিন্তু আপনাকে লক্ষ্য করে জানতে হবে, আপনি আমি একদিন থাকবো না। এই দুনিয়াটা বাহাদুরি করার জায়গা নয়। আমরা কার গোলাম? জোরে বলতে হবে, কার গোলাম? ইবাদত বন্দেগী করতে হবে কার? ইবাদত বন্দেগী যে আপনি আমি দুনিয়ার মধ্যে করব, তাহলে কি হিসাব হবে কিনা? যদি খারাপ কাজ করি তার হিসাব হবে কিনা? ভালো কাজেরও হিসাব হবে, খারাপ কাজেরও হিসাব হবে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল, মনে রাখবেন, আপনার বাবা আপনাকে আজকে রামগঞ্জ বাজারে খরচ করার জন্য 1000 টাকা দিয়েছে। কয় হাজার? 1000 টাকা দিয়েছে। এই টাকার হিসাবটা, এই টাকা হিসাবটা আপনার বাবা আজকে রবিবার, সামনের রবিবারে নিবে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এটা কি আপনার আমার দেওয়া সম্ভব? আপনার আমার দেওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। মুসলমান আপনি আমি যদি 1000 টাকার হিসাব পিতাকে না দিতে পারি, তাহলে 100 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়াতের জিন্দেগি দিয়েছেন, তাহলে কিয়ামতের দিন কেমনে করে হিসাব দেব মুসলমান? একবার চিন্তা করে দেখেন। যদি আপনি 1000 টাকার হিসাব দিতে পারেন আপনার পিতার কাছে, তাহলে আল্লাহ তাআলার কাছেও কি তার হিসাব সহজ হবে না কঠিন হবে? সহজ উপায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো, তোমার উম্মত যদি দুনিয়ার মধ্যে গুনাহ করিতে করিতে পাহাড় পরিমাণ করে ফেলে, নবী তুমি শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলাম, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাকে দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়ার সীমা, তার দয়ার সীমা কি শেষ আছে? তার দয়ার সীমা শেষ আছে? সম্মানিত হাজিরিন, যেহেতু আমার শিক্ষক পাশে বসে আছে, সে আমাকে খুব কম সময় দিছে, এই জন্য অল্প সময়ে বেশি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমি যে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা মুলুকের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার প্রিয় বন্ধু, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে মানুষ জিন সৃষ্টি করেছি,
বেহুদায় সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিন জাতিকে এবং মানুষ জাতিকে একটি একটি করে নির্ধারণ সময় দিয়েছি, বলেন ঠিক কিনা? কিরকম সময় দিয়েছেন? আপনি আমি দুনিয়ার মধ্যে বেঁচে আছি, কিন্তু আপনার বাবা নাই, হয়তোবা আপনার দাদা নাই। আপনার আমার কথা অনুযায়ী সকলকে বেঁচে থাকার আদেশ ছিল কিনা? আমরা যদি আমার দাদা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, আমার বাবা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, তাহলে আপনি আমারও একটা হিসাব থাকতো যে আমার দাদা এতদিন বেঁচে ছিল, আমিও থাকবো। কিন্তু মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধুগণ তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমি যে জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি, এদেরকে 1000, 10,000, 5,000 নয়, আমি এদের কিছু সময় নির্ধারণ করে দিয়েছি। এই সময়ের মধ্যে তাদেরকে আবার দুনিয়ার মধ্যে থেকে উঠাই নেব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা, প্রত্যেক আল্লাহ পাক যে দুনিয়াতে জিন জাতি মানুষ জাতি সৃষ্টি করেছেন, প্রত্যেক জীবন যাদের জীবন আছে তাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, নাকি আপনার আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক বস্তুকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। যার হায়াত আছে তাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এখানে কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করি তাহলে কি কোরআনকে মানা হবে? যদি কেউ এর বিপরীত কথা বলি তাহলে কি কোরআনকে মানা হবে? প্রত্যেক বস্তুকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। শুধু কি মৃত্যু হলেই শেষ? শুধু কি মৃত্যু হলেই শেষ? আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা নবী গো, আমি মৃত্যুর আগে কিছু হায়াত দিয়ে দেব। কি দেব? কিছু শিখে যান, কি দিয়ে দেব? মৃত্যুর আগে হায়াত দিয়ে দেব। তাহলে কি আপনার আমার হায়াত আছে না নাই? মুসলমান জোরে বলতে হবে, আপনার আমার হায়াত আছে না নাই? আছে। তো এই হায়াতের জিন্দেগিতে আপনি আমি কার দাসত্ব করব? কার দাসত্ব করব? একমাত্র আল্লাহ তাআলা। এখানে যত ডানপন্থী বামপন্থী আসুক না কেন, কারো দেখার কারো কথা শোনার কোনো প্রয়োজন নাই। একমাত্র দাসত্ব করতে হবে কার? আল্লাহ। আপনার আমার মৃত্যু হবে, এটা কে বলেছেন? স্বয়ং আল্লাহ পাক বলেছেন।